আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রথম পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্রের ব্যবসা আওতা বা পরিধি। পরিধি তো একটা সীমা, পরিধিটা একটা সীমার মধ্যে। তা ব্যবসাটা আমাদের শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার এই গণ্ডির মধ্যে থেকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। তা ব্যবসায় একটা সীমার মধ্যে, সীমাটা হলো আওতা বা পরিধিটা হলো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে, এর মধ্যে থেকে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হবে। আমরা প্রথমে আসছি শিল্প। শিল্পটা হলো প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করাকে শিল্প বলা হয়। এটা ব্যবহার অনুপযোগী থাকে। এটা শিল্পটা বিভিন্ন শিল্পের কাঁচামালগুলো ব্যবহার অনুপযোগী থাকে, সেগুলো এই সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে প্রদত্ত সম্পদ থেকে বিভিন্ন জায়গা থেকে এটা সংগ্রহ করে তারপরে এটা ব্যবহার উপযোগী করে তুলতে হয় শিল্পের মাধ্যমে। এই শিল্পটা হলো শিল্পের শিল্প মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করা হয়। এই এখানে শিল্পের মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করা হয়ে থাকে। এই প্রকৃতিদত্ত বিভিন্ন সম্পদ এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মানুষ উপযোগী করা হয়, এটা অনুপযোগী থাকে। যেমন বিভিন্ন সম্পদ, যেমন লোহা, খনিজ দ্রব্য, খনিজ থেকে তৈরি করে এটা ব্যবহার উপযোগী করতে হয়। তেল, এটা অনুপযোগী থাকে, বিভিন্ন মিক্স থাকে, এতে রিফাইন করে এটা ব্যবহার উপযোগী করে তোলার পরে আমরা ব্যবহার করতে পারি, তার আগে ব্যবহার করা যায় না। এরপরে আমরা আসি শিল্প হলো 5 প্রকার। শিল্প 5 প্রকার: প্রবন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প ও সেবা পরিবেশন শিল্প। প্রবন শিল্প হলো যে শিল্প দিয়ে বিভিন্ন পরবর্তীতে আরো তার থেকে উৎপাদন হয়, যেমন গাছপালা, হাঁস মুরগি খামার, এগুলো হলো প্রজনন শিল্প। এরপর আসে নিষ্কাশন শিল্প। এটা নিষ্কাশন মাধ্যমে যে শিল্পের মাধ্যমে নিষ্কাশন মাধ্যমে গ্যাস, পানি, তেল এগুলো সরবরাহ করা হয়, মানুষের ব্যবহার উপযোগী করা হয়, সেটা হলো নিষ্কাশন শিল্প। এরপরে হলো নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বিভিন্ন শিল্প, বিল্ডিং তৈরি করা হয়, সেটা হলো নির্মাণ শিল্প। প্রস্তুত শিল্পটা হলো আধা প্রস্তুত কিছু পণ্য সামগ্রী ব্যবহার করা হয়, তৈরি করা হয়, সেগুলো কিছুটা মানব দেশের উপযোগী করা হয়। যেমন কাগজ তৈরি করতে গেলে তার খামির মতন তৈরি করে সেটা ময়দা থেকে খামির তৈরি করে তার পরবর্তীতে সেটা রুটিতে পরিণত করতে হয়। কাগজ তৈরি করতে গেলে তার আগে মন্ড তৈরি করতে হয়। কাঠ বিভিন্ন দিয়ে পণ্য সামগ্রী দিয়ে সেটা মন্ড তৈরি করে পরবর্তী সেটা কাগজে পরিণত হয়। এগুলো হলো আধা প্রস্তুত বা প্রস্তুত শিল্প। এরপরে আসি আমরা সেবা পরিবেশক শিল্প। যে শিল্পের মাধ্যমে এই আমরা বা মানুষ যাতে সেবা পেয়ে থাকে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো সরকার কর্তৃক এগুলো সরবরাহ করা, এগুলো হলো সেবা পরিবেশক শিল্প। এগুলো সরকার কর্তৃক আমরা পেয়ে থাকি, যেমন মিউনিসিপাল কর্পোরেশন থেকে, সিটি কর্পোরেশন থেকে এগুলো আমরা পেয়ে থাকি। এগুলো হলো সেবা পরিবেশক শিল্প। এরপর আমরা আসি মূল পয়েন্টে। শিল্প গেল, এবার হলো বাণিজ্য। বাণিজ্যটা কি? শিল্প এবং ব্যবসা এবং বাণিজ্য দুটো ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসার যে সময় কাজ বলে সম্পদের জন্য যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতা দূর করার যে কার্যগুলি সম্পাদন করা হয় সেইটা হলো বাণিজ্য।
বন্টন পথে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বন্টনের পথে যে সমস্ত প্রতিযোগিতা দূর করা হয় তাকে তার সমষ্টিকে বাণিজ্য বলা হয়। বাণিজ্য দুই প্রকার, আভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের মধ্যে ভিন্ন অঞ্চলের বা একই এলাকায় যে ব্যবসা সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পাইকারি ব্যবসা, একটা খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা হলো শিল্প প্রতিষ্ঠান থেকে বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বেশি লটে ক্রয় করে এনে খুচরা ব্যবসার কাছে বিক্রি করে, সেটা হলো পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা হলো পাইকারির কাছ থেকে নিয়ে পণ্য সামগ্রী অল্প অল্প লটে নিয়ে এসে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, সেটা হলো খুচরা ব্যবসা। এরপর হলো বৈদেশিক বাণিজ্য। দুটি দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়। বৈদেশিক বাণিজ্য আবার তিন প্রকার, আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। আমদানি কোনো বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসাকে আমদানি বলা হয়, এবং নিজের দেশ থেকে কোনো পণ্য বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলা হয়, রপ্তানি বাণিজ্য বলা হয়। এরপরে পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি হলো একটা দেশ থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে সেটা দ্বিতীয় কোনো দেশে বিক্রি করাকে পুনঃরপ্তানি বলা হয়। ঠিক আছে, এরপর আসে আমরা হলো মূল পয়েন্ট, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা যেটা সরাসরি, যে যে যেটা আমরা সরাসরি সেবা পেয়ে থাকি বা যার যার সেবাটা আমরা সরাসরি দেখতে পাই বা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি, সেটা হলো প্রত্যক্ষ সেবা। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার একজন রোগীকে তাকে অবলম্বন করে যে ওষুধটা বা প্রেসক্রাইব করে সেটা হলো সরাসরি। উকিল তার মক্কেলকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে যে আইনের মাধ্যমে সে তাকে সহযোগিতা করে, সেটা হলো প্রত্যক্ষ সেবা। উকিলের, একজন উকালতের তার মক্কেলের প্রত্যক্ষ সেবা। এখন এটা হলো প্রত্যক্ষ সেবা। তাহলে আমরা আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল ব্যবসায়ের আওতা বা পরিধি। তাহলে তোমরা সকলে নিশ্চয় বুঝতে পেরেছো যে আজ যদি কারোর সমস্যা থাকে পরবর্তীতে আবার আমরা এটা পুনরায় আলোচনা করবে, যে যার সমস্যা থাকবে সে আমাকে নক করবে অবশ্যই। তাহলে আর তোমরা এই রেকর্ডটা থাকবে, বারবার তোমরা দেখতে থাকবে। আর তোমরা আরো অন্যদেরকে এই অনলাইন ক্লাসের জন্য সহযোগিতা করবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করবে। আর সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।